আফটারনুন অল অফ ইউ। আর তোমরা কেমন আছো? তো আজকের ব্লগটা শুরু করতেছি এইখান থেকে। আর কি হইব দেখতে থাকো আমার সাথে। আর অবশ্যই অনেক স্পেশাল একটা ব্লগ আজকে। তো আমরা প্রায় টুকটাক রেডি হয়ে যেতেছি গা, কোথাও একটা যামু। আর কোথায় যাবো সেটা জানতে হলে অবশ্যই পুরোটা ব্লগ দেখতে হইব। তো চলো রেডি হয়ে আসি। আমি শাড়ি টাড়ি পরে লাইছি, ওখানে একটু নে হালকা টাচ আপ করুম, দেন আমরা চলে যাব। আর কোথায় যেতেছি দেখো, তোমরা গেস করতে পারো কিনা। তো ফাইনালি আমরা রেডি। এদিকে আমি রেডি আর এদিকে ঐশীও প্রায় রেডি। তো আমার কেমন লাগতেছে অবশ্যই কইও তোমরা কমেন্টে। তো ফাইনালি আমরা বেরিয়েছি যাওয়ানের লেগা। ঐশী এদিকে আর সামনে হয়েছে সন্টপুরা, মাও যাইতেছে আমরা রাগা দিত। তো বন্ধুরা ফাইনালি আমরা পড়লাম প্রিয়াঙ্কার বাড়িতে। আর আজকে প্রিয়াঙ্কার বাড়িতে হয়েছে কালী পূজা। ও হ্যাঁ, তোমরা তো বুঝতেই পারতেছো না হয়তো আমি কোন প্রিয়াঙ্কার কথা কইছি। আসলে প্রিয়াঙ্কা মানে আমার বেস্টি, আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা ঘোষ। আর ওরে আমি আদর করে ডাকি পিঙ্কু। তো যাই হোক, আমরা ওর বাড়িতে পড়ছি রেডি টেডি হয়ে। আমরা এখন সবাই একসাথে মিলে মূর্তি টুর্তি আনতে যাবো। আর এদিকে দেখো আমি আয়েসেরা শাড়ির মধ্যে সেফটি পিন লাগাইতে ভুলে গেছি। আমি ওর কাছ থেকে চাইয়া তারপরে সেফটি পিন নিলাম। আর এদিক দিয়া ও পুরা রেডি হইতেছে, বাড়ির থেকে বেরোমো এখন আমরা মারে আনবার লেগে। তো এদিকে দেখো সব রেডি টেডি হইয়া প্রিয়াঙ্কা বাইরে হয়ে গেল গা। আর এদিকে আমি মসুর সাথে একসাথে গাড়িতে বয়ে গেছি গা। তো মসুর এন্ট্রিটা আমি তো ওরা দেখাইতে পারছি না, কারণ অনেক অন্ধকার ছিল যার কারণে। আর এদিকে দেখো অনেকগুলো আতশবাজি কিভাবে ফুটতেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আয়া পড়লাম কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে আয়া তো আমি মারে দেখা পুরা অবাক। এত বড় মা আর এত সুন্দর, আমি এমন মানে মায়ের মূর্তি কোনো সময় দেখছি না। আমি একদম জেনুইনলি কইতেছি, আমি শ্যামা কালী দেখছি, তারপরে রক্ষা কালী দেখছি, ছিন্নমস্তা দেখছি, আমি কখনো কৃষ্ণকালী দেখছি না। তো এই ফার্স্ট আমি কৃষ্ণকালী দেখলাম। আর বিশ্বাস করো এত সুন্দর আসছিল মায়ের মুখটা, মানে কি কইতাম। আর অনেক উঁচা, অনেক মানে অনেক বড়, প্রায় মানে আমি তো জানি না কতটুক, মানে অনেকটা উঁচা। আমরা একদম উপরের দিকে তাকায় তাকায় দেখতেছিলাম, আর এত সুন্দর লাগতেছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে মারে আগ্রানো হইতেছে, প্রিয়াঙ্কা ভাড়ে আগ্রাইতেছে। তো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই কমেন্টে জানাও কিন্তু মারে দেখতে কেমন লাগতেছে। তো ফাইনালি বন্ধুরা এখানে সমস্ত কাজ শেষ হইলো, তারপরে মারে ওঠানো হলো গাড়িতে। আর আমরা সবাই পেছন পেছন আইতেছি। আর দেখতেই পারতেছো মারে কি অদ্ভুত সুন্দর লাগতেছিল, রাত্রটাও এত সুন্দর আসিল আর কি কমু। তো আমরা সবাই যে যার গাড়িতে উঠে গেছি গা। আর এদিকে রাস্তাটাও আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো দেখতেই পারতেছো আমরা বাজারে আইয়া নামা গেছি গা। তো আমরা এখানে নামা তারপর হাইটে হাইটে গেছি, কিছুটা ডান্সও করছি। তো তোমরা ওইটাও দেখো, ওটা দেখলেই বুঝতে পারবা। তো বেশি মানুষ না থাকার কারণে আমরা একলা একলা ডান্স করতে একটু ইস্তত বোধ করতেছিলাম, কিন্তু আরও কয়েকজন যদি থাকতো না পুরো রাস্তা পুরো গরম হয়ে গেল বলে ডান্স করতে করতে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পারতেছো আমরা 3 বান্ধবী মিল্লা যতটুক পারছি ততটুক ডান্স করে মারে একদম নাচে নেচে বাড়ির ভিতরে লয়ে গেছি। তো দেখতে থাকো তোমরা। আর অবশ্যই কমেন্ট করে জানাইবা মায়ের মূর্তিটা কেমন লাগছে তোমাদের, কেমন দেখতে হয়েছে মার চেহারাটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। আর জানো বন্ধুরা, যখন আমি ভিডিওটা এডিট করতেছি আমি এই জায়গাটা দেখে রীতিমতো আমার মানে একটা গোজ বামায় পড়ছে। মানে এত সুন্দর লাগতেছিল, মনে হইতেছে মার চূড়াটা যেমন এই আকাশের মধ্যে লাগিয়ে যে বোকা লাগিয়ে যে বোকা। আর এত অদ্ভুত লাগতেছিল মার চেহারাটা, কি কমু মানে
আমি ভাষায় বুঝাইতে পারতাম না। তো মা বাড়িতে আসার পরেও অনেক আতশবাজি ফুটানো হয়েছে, তো দেখতেই পারতেছো অনেক আতশবাজি ফুটানো হয়েছে। আর শেষমেশ আমরা বাড়িতে পৌঁছাইলাম, আর এখানে এসে মা রাখার জায়গা, তো সবাই মিলে এখানে মারে স্থাপন করার লেগা প্রচেষ্টা চলতেছে। আর এই সোনা মেয়েটা মানে এইটা হয়েছে আমার ছোট্ট একটা ফলোয়ার্স, যে কিনা ফেসবুক থেকে আমার ভিডিও দেখে। তো আয়া কইতেছে আন্টি জানো আমি তোমার ভিডিও অনেক ভালো পাই। তো থ্যাংক ইউ মোনা, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার লেগে। আর এদিকে দেখতেই পারতেছো মার মূর্তি ভিতরে নিয়ে আইতেছে সবাই মিলে। আর যেহেতু অনেক বড় মূর্তিটা, একটু সময় লাগছে প্রতিস্থাপন করতে। আর এদিকে আমার তো ঘড়ির কাটাটা টিক করতেছে, কারণ আমি অটো রিজার্ভ করে আইছি, আমার তো ওর বাড়িও ফিরতে হইব। আমি ভাবতেছিলাম যে কমসে কম মার পূজাটার যোগ্যটা যদি একটু দেখে যেতে পারতাম, বাট কি আর করার, আমার সময় তো আর বইয়া থাকতো না। তো ওইদিকে দেখতেই পারতেছো কত মানুষ, আর সবাই মিলে একদম উলুধুনি দিয়া মারে একদম ঘরে ঢোকানোর চেষ্টা করতেছে, মার মণ্ডপে বসানোর চেষ্টা করতেছে। তো একজন লোক দেখি উপরে একদম চকম লাগাই উঠা, তারপরে মায়ের যত তরবারি আর যত সব কিছু আসলে সব কিছুর ফিটফাট করে দিল। এই হয়েছে ফাইনাল, মারে একদম সুন্দরভাবে এখানে বসানো হয়েছে। আর নিচে সব কিছু ভোগ আরতি করা হইব, যজ্ঞটুকু করা হইব। তো দেখতেই পারতেছো কথা কইতে আমার বান্ধবীরও আয়া পড়ছে। তো এখানে একটু ওদের সঙ্গে গল্প টল্প করলাম, ফটো তুললাম। তো যে ফটোগুলো আমি পোস্ট করছি না, আসলে শরীরটা ভালো না, তাই আমার ফটোগুলো পোস্ট করা হয়েছে না। তো এদিকে আমার বাড়ির মানুষও সবাই আয়া পড়ছে। তো সবাই আইসে পর আমরা একসাথে জড়ো হইলাম। আর এদিকে পূজা প্রায় ঘট স্থাপন হয়ে গেছে গা, পুজো প্রায় শুরুর দিকে। তো আমরা যেহেতু বাড়িতে যাইতেব, তো সেই জন্য এদিকে প্রসাদ যেহেতু বিতরণ শুরু হয়ে গেছে, তো আমরা ফ্যামিলি যারা আসিলাম, বান্ধবী সবাই যারা দূর থেকে আইছে, তারা তো অবশ্যই বাড়িতে যাবো গা। তো তারা নিয়ে আমরা গিয়ে একদম প্রসাদ নেওয়ানে লেগে পড়ে গেলাম গা। তো এই হচ্ছে আমার ফ্যামিলির সব মানুষ একসাথে। আর ওই শীতে তো মুখ ভার করে বসেছে, হেয়ার ফ্রেন্ডস পাইতেছে না। তো ফাইনালি ওর একজন বান্ধবী আয়া পড়ছে, তো যার কারণে হেয়ার একটু ভালো লাগতেছে, একটু কথা কইতেছে, মানে বোঝা যাইতেছে যে হ্যাঁ একটু স্যাটিসফাই। তো যাই হোক, আমরা এখন প্রসাদ নিমু, আর প্রসাদ নিয়ে অবশ্যই তোমরা জানাবো যে প্রসাদটা কেমন হয়েছে দেখতে। আর এদিকে দেও সবাই আইয়া বইয়া রয়েছে, আর এদিকে মৌসুমি আইসে না, তো আমি মৌসুমির ফোন করতেছি, এর মধ্যে কিছুক্ষণের মধ্যে মৌসুমিও আয়া পড়বো। তো আমরা সবাই একসাথে প্রসাদ নিমু। হাসি দে, কি কনভারসেশন চলতেছে, আয় হাই রে, গুরুতর কনভারসেশন চলতেছে, কি এক্সপ্রেশন। মৌসুমি আইসে গো, আমি এত ইও না। খিচুড়ি কেমন হয়েছে রে? খিচুড়ি হেভি, সুপার, পারফেক্ট, ডিলিশিয়াস, ঝাল। আমার প্রসাদ খাওয়ানোর স্টাইল দেখে সবাই বুঝতেছে অনেক স্বাদ হয়েছে। তো প্রসাদটা অনেক স্বাদ হয়েছে, খিচুড়ি প্রসাদ। আমরা আইসি ফান খেতাম। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমাদের প্রসাদ নেওয়া শেষ হইলো, আমরা আইলাম পান খাইতে। তো পান টান খাইয়া বৌদির সাথে একটু গল্প টল্প করলাম, লাস্ট মেস্ট একটু মায়ের দর্শনও কইরা নিলাম, মায়ের প্রণাম কইরা মায়ের নাম নিয়ে ঘর থেকে বেরোইলাম। আর অবশ্যই বন্ধুরা তোমরা সবাই পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবা। আর আফসোস যে তোমাদের আমি পুরোটা পূজা দেখাইতে পারছি না। তো কোনো এক সময় যদি আবার আমার বাড়িতে কোনো পূজা হয়, বা মা যদি আশীর্বাদ করেন আমরা বাড়িতে পূজা হয়, তাহলে অবশ্যই তোমরা আমি পুরো ভিডিওটা দেখামু, পুজোর ভিডিওটা। তো আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।